শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী মানব জীবনের প্রেমের গভীর রসায়নকে উদ্ভাসিত করে। কৃষ্ণের প্রেমের মূল কেন্দ্র রাধা, যিনি প্রেমের চরম অভিব্যক্তি। বৃন্দাবনের রসে ভরা গোপীদের সঙ্গে তার প্রেম লীলা অতুলনীয়। কৃষ্ণ ও রাধার প্রেম শুদ্ধ, নিঃস্বার্থ এবং আধ্যাত্মিক বন্ধনের প্রতীক। বৃন্দাবনের কুঞ্জবনে বাঁশি বাজিয়ে কৃষ্ণ গোপীদের আহ্বান করতেন। তাদের মধ্যে রাধার প্রতি কৃষ্ণের বিশেষ আকর্ষণ ছিল। এই প্রেম কেবল শারীরিক ছিল না, বরং ভক্তি এবং আত্মার মিলন। রাধার প্রতি কৃষ্ণের প্রেম চিরন্তর ও নিখুঁত ছিল। কৃষ্ণের প্রেম কাহিনী শুধু রাধার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানব ও ঈশ্বরের মধ্যে প্রেমের প্রতীক। রাধা কৃষ্ণের প্রেম কেবল রোমান্স নয়, এটি ভক্তি ও ত্যাগের উদাহরণ। কৃষ্ণের প্রেম কাহিনী যুগে যুগে মানুষের হৃদয়ে ভক্তি, প্রেম এবং পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপনে অনুপ্রাণিত করেছে। এই আধ্যাত্মিক প্রেম এক রূপ যা সংসারের সব বন্ধন ছিন্ন করে মানুষকে চিরন্তন প্রেমের পথে নিয়ে যায়। কৃষ্ণের জীবনে প্রেম ও মানবতার এক অপূর্ব কাহিনী। ভগবান অবতার হিসেবে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এক যুগান্তকারী ভূমিকা পালনের জন্য। তার প্রেমের কাহিনী শুধুমাত্র পার্থিব প্রেমে সীমাবদ্ধ নয়, বরং এটি আধ্যাত্মিক এবং চিরন্তন ভালোবাসার প্রতীক। কৃষ্ণের জীবনে প্রেমের রসায়ন হিসেবে দেখা যায় রাধার সঙ্গে তার গভীর সম্পর্ক এবং বকুলের গোপীদের প্রতি তার হৃদয়ের স্পর্শী স্নেহ। রাধা কৃষ্ণ চিরন্তন প্রেম। রাধা কৃষ্ণের প্রেম হিন্দু পুরাণে অন্যান্য এবং অতুলনীয়। রাধা ছিলেন বৃন্দাবনের এক সাধারণ গোপিনী। কৃষ্ণ যখন তার গোকুলে বাল্যকালে কাটিয়েছিলেন, তখন থেকে তাদের প্রেমের সূচনা। এই প্রেম ছিল শুদ্ধ, গভীর এবং আধ্যাত্মিক। রাধার প্রতি কৃষ্ণের প্রেম ছিল নির্জলা এবং নিরঙ্কুশ, যা মানব জীবনে প্রেমের সর্বোচ্চ আদর্শ তুলে ধরে। তাদের প্রেমের শারীরিক আকর্ষণের যে আধ্যাত্মিক বন্ধন ছিল অধিকতর গুরুত্বপূর্ণ। রাধার সাথে কৃষ্ণের রাসলীলা কেবল প্রেমের রূপকথা নয়, এটি জীব ও ব্রহ্মের মিলনের প্রতীক। রাধা কৃষ্ণের এই প্রেম কাহিনী মানুষের মধ্যে প্রেম, ভক্তি ও আত্মিক সংযোগের অনুপ্রেরণা দেয়। গোপীদের প্রতি কৃষ্ণের স্নেহ। কৃষ্ণের প্রেম কেবল রাধার মধ্যে সীমাবদ্ধ ছিল না, গোকুলের গোপীদের সঙ্গে তার যে সম্পর্ক, তা ছিল প্রেম ও স্নেহের অপূর্ব মিশ্রণ। তিনি যখন বাঁশি বাজাতেন, তখন গোপীদের তাদের সমস্ত কাজ ফেলে কৃষ্ণের কাছে ছুটে আসত। এটি ছিল এক পবিত্র আকর্ষণ যা চিরন্তন প্রেম ও ভক্তির উদাহরণ। কৃষ্ণের বাঁশি ছিল সেই মাধ্যম যার দ্বারা তিনি সকলের হৃদয়ে প্রেম ও আনন্দ ছড়িয়ে দিতেন। গোপীদের প্রতি কৃষ্ণের এই প্রেম কোনো একক ব্যক্তির জন্য ছিল না, এটি ছিল সমগ্র সৃষ্টির প্রতি তার ভালোবাসার প্রতিফলন। কৃষ্ণের প্রেম কাহিনী আরো প্রসারিত করে তুলেছে মীরাবাইয়ের মতো ভক্তরা। মীরাবাই কৃষ্ণকে নিজের স্বামী ও ঈশ্বর হিসেবে দেখতেন। তিনি ভজন ও প্রেমময় নিবেদন কৃষ্ণকে আধ্যাত্মিক প্রেমের এক নতুন উচ্চারণ নিয়ে যায়। কৃষ্ণের প্রেম কাহিনী কেবল রাধা কৃষ্ণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি আত্ম ও পরমাত্মার মিলনের প্রতীক। কৃষ্ণের শিখিয়েছেন যে সত্যিকারের প্রেম আত্মত্যাগ, সহানুভূতি এবং নিঃস্বার্থ ভক্তিতে নিহিত। তার জীবনের প্রতিটি অধ্যায় ও প্রেমের
মানবাধিকার গুরুত্ব তুলে ধরে। কৃষ্ণের প্রেম কাহিনী একাধারে মানবিক, আধ্যাত্মিক এবং দার্শনিক। রাধার প্রতি তার প্রেম, গোপীদের প্রতি স্নেহ, সমগ্র বিশ্বের প্রতি তার ভালোবাসা একটি চিরন্তন বার্তা বহন করে। প্রেমের মাধ্যমে জীবনের এক সুন্দর ও পূর্ণাঙ্গ হয়ে ওঠে। এই কাহিনী যুগে যুগে মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে এবং প্রেমের প্রকৃত অর্থ শেখাতে সহায়ক হয়েছে।